হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। শীতের সকালের হিমেল বাতাস জানলার ফাঁক গলে ঘরের ভেতরে এসে হালকা কুয়াশার গন্ধ মিশিয়ে দিচ্ছে। সূর্যের আলো পুরোপুরি ওঠেনি এখনও। আকাশের নরম সোনালি রোদ আর ঘরের ওপর ছায়ামাখা শান্ত নীরবতা। এই শান্ত নীরবতা ভাঙছে কেবল ওয়াহিদের ব্যস্ততার শব্দে। আয়নার সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছে সে। ফর্মাল শার্টের হাতা ভাঁজ করতে করতে চোখের তীক্ষ্ণতা ফুটিয়ে তুলল। অনু ওয়াহিদের দরজার সামনে দাঁড়িয়ে ফাঁক দিয়ে উঁকি মারছে বারবার, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। এই দুদিন ওয়াহিদ ভুলেও তার সাথে একটা কথাও বলেনি, উল্টো দেখেও না দেখার ভান ধরে থাকতো। ওয়াহিদ সেদিন প্রচণ্ড রাগে অনুকে তার সামনে আসতে নিষেধ করেছে, কিন্তু অনু তো নাছোড়বান্দা, এত সহজে কি তার স্বামীকে সে ছেড়ে দিবে? অনু দাঁড়িয়ে থেকে রুমের ভেতরে কিছু দেখা যাচ্ছে না জন্য হাত দিয়ে ঠেলে দরজা আরো আধা ইঞ্চি খুলে আবার উকি দিল। ওয়াহিদ দেখেও না দেখার ভান করলো। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, কিন্তু মুখে কোনো কথা বলল না। জীবন মানুষকে অনেক সময় এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করায় যখন তার মধ্যে তৈরি হওয়া পুরুষত্বের অদম্য ইচ্ছে অনুভূতিগুলো চাইলেও পূরণ করা সম্ভব হয় না। তীব্র রাগ আর অভিমানের আড়ালে মনের ভেতরে সেই অদম্য সুপ্ত বাসনাকে দাফন করতে হয়। ওয়াহিদ আপ্রাণ চেষ্টা করছে অনুর থেকে দূরে থাকার, কিন্তু পারছে না। অনু 24 ঘন্টা তার পেছনে মাছির মতো লেগে আছে, তাকে আকর্ষণ করার জন্য খোলামেলা অবস্থায় তার সামনে এসে ঘুরঘুর করে। এমনকি সুযোগ বুঝে টুক করে ওয়াহিদের গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়, যা ওয়াহিদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রেখেছে সে। অনু ঠোঁট কামড়ে আবার দরজা টেনে বন্ধ করতে চাইলে পরে আবার টক শব্দ একটু খুলে দেখলো। এভাবে 5 বার করার পর ওয়াহিদ আয়নার দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল। আয়নায় চোখ রেখে গম্ভীর গলায় বলল, দরজার পেছনে লুকোচুরি খেলা শেষ হলে ভেতরে আসতে পারো। অনু চমকে গেল। ভেতরে ঢোকার অনুমতি পেয়ে আর দেরি করল না। চট করে দরজাটা পুরোটা খুলে হাতে সুটকেস নিয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। ওয়াহিদের সামনে দাঁড়িয়ে সামান্য কাঁধ নামিয়ে লজ্জা পেয়ে বলল, আমি আমি লুকাচ্ছিলাম না। একটা ঠান্ডা এবং সংক্ষিপ্ত উত্তর দিল। তীক্ষ্ণ চোখে অনুকে একবার পরক্ষণে নিল। শরীরে পাতলা ফিনফিনে শুভ্র সাদা জর্জেট শাড়ি জড়ানো ভাঙা চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ছে। পাতলা শাড়ির ভাঁজে মেদহীন ঢেউ খেলানো পেটের নিখুঁত আকৃতি দেখা যাচ্ছে। ব্লাউজের গলার কাটা বেশ বড়, যার ফলে পিঠের বেশিরভাগ অংশ উন্মুক্ত। এক মুহূর্তের জন্য ওয়াহিদের চোখ স্থির হয়ে গেল সেদিকে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেল। চোখ বন্ধ করে শুকনো একটা ঢোক গিলল, কিন্তু অনুকে কাঁপতে দেখে তার মেজাজ আরো বিগড়ে গেল। কাট কাট গলায় বলল, আমাকে আকর্ষণ করার জন্য শীতের মধ্যে এই সমস্ত ফাকিং ড্রেস পরে কোনো লাভ নাই। আই অ্যাম নট ইন্টারেস্ট। কথাগুলো বলেই টেবিল থেকে একটা শাল তুলে অনুর দিকে ছুঁড়ে মারল। শালটা এসে পড়ল অনুর মুখে। অনুর আগে কটমট করতে করতে শালটা মুখ থেকে সরিয়ে হাত উঁচু করে ফেলে দিতে চাইল। ওটা ফেললে খবর আছে, আই সয়ার। অনুর হাত থেমে যায়। ভয়ে ঢোক গিলে চুপচাপ গায়ে শালটা জড়িয়ে নেয়। ওয়াহিদ মুখ গম্ভীর করে টাইটা ঠিক করে টেবিল থেকে ঘড়ি তুলে হাতে পড়ল। অনু চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে, মুখ কালো করে। ওয়াহিদ একবারও তাকালো না তার দিকে। অনু সাহস করে বলল, অফিসে যাচ্ছেন? না, ডান্স করতে যাচ্ছি। তুই যাবি? তীক্ষ্ণ কণ্ঠে ব্যঙ্গ করে কথাটা বলল ওয়াহিদ। অনুমুখ ভেঙচি কেটে ঠোঁট ফুলিয়ে নরম স্বরে বলল, রাগ এখনো যায়নি? যাওয়ার কারণ দেখিনি। ভীষণ শান্ত অথচ কড়া কণ্ঠস্বর। অনু পা ঘষতে ঘষতে ধীরে ধীরে ওয়াহিদের একটু কাছে গিয়ে দাঁড়ালো। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর আস্তে করে বলল, সরি, আমি বুঝতে পারিনি এই সামান্য বিষয়ে আপনাকে এতটা হার্ট করবে। আগে জানলে কখনো এসব করতাম না। আপনার মুখে ভালোবাসি শোনার জন্য ব্যাকুল হতাম না। প্লিজ মাফ করে দেন না। এমন কেন করেন আপনি? আপনি কি রোবট?
আপনার কি কোনো অনুভূতি নেই? আমায় ইগনোর করছেন কেন? ওয়াহিদ কলারের বাটন লাগাতে লাগাতে বলল, নাটক না করে সামনে থেকে যা, লেট হয়ে যাচ্ছে আমার। অনুর মুখ থেমে গেল, দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়ালো, এই মাথামোটা রক্তটা গাধা পাগল ব্যক্তিকে বুঝিয়ে কোনো লাভ নাই। রাগ ভাঙাতে আসলে উল্টো খোঁচা মেরে কথা শোনায়। দুদিন পর এমনি রাগ কেটে যাবে। শুধু শুধু আমি এত অপমানিত কেন হতে যাব? অনু ওয়াহিদকে আর কিছু বলল না, চুপচাপ সেখান থেকে সরে গিয়ে তার সুটকেসের দিকে গেল। দু পা ভাঁজ করে ফ্লোরে বসে মিনমিন করে বলল, আমি কিন্তু এই রুম থেকে আর কোথাও যাব না। সে আপনি যতই রাগ করে থাকুন না কেন, আমি আজ রুম থেকে কিছুতেই বের হচ্ছি না। ওয়াহিদ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে অনু সেদিকে তাকালো। মুহূর্তেই তার কপাল কুঁচকে এলো। ওয়াহিদ তার কথা পাত্তা না দিয়ে সোফায় বসে কানে ব্লুটুথ লাগিয়ে কারোর সাথে কথা বলছে। অনু সেদিকে আর না তাকিয়ে সুটকেস খুলে তার জিনিসপত্র বের করতে বসে গেল। অনুর বাড়ি থেকে তার সমস্ত প্রয়োজনীয় জিনিস রেহানা বেগম পাঠিয়েছে। সে এখন এগুলো গুছিয়ে রাখবে জন্য একটা একটা করে জামা কাপড় ফ্লোরে বের করে ছড়িয়ে ফেলছে। তার মধ্যে 4-5 রকমের আচারের বয়ামও ছিল। অনু সেগুলো সাইডে রেখে তার প্রিয় কালো কামিজ খুঁজতে ব্যস্ত। খুঁজে না পেয়ে অস্থির হয়ে আগে পিছিয়ে না তাকিয়ে একটার পর একটা জামা আশেপাশে ছুঁড়ে মারছে অনু, কিন্তু তার কাঙ্ক্ষিত জামাটা খুঁজে পাচ্ছে না সে। বিরক্ত হয়ে গাল ফুলিয়ে বসে পড়ল ফ্লোরে। পেছনে ঘুরে তাকাতেই তার চোখ ছানাবড়া হয়ে গেছে। ওয়াহিদের মুখের ওপর পড়ে আছে অনুর সাদা ইনার। ভয় এবং লজ্জায় অনুর গলা শুকিয়ে গেল। ওয়াহিদ হাত মুষ্টিবদ্ধ করে শটান দাঁড়িয়ে আছে। ইনারটা হাতে নিয়ে কপাল কুঁচকে নেড়ে চেড়ে দেখে অনুর দিকে ছুঁড়ে মারল, স্টুপিড গাল। গর্জে উঠে কথাটা বলে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ওয়াহিদ চলে যাওয়ার পর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল অনু। তারপর দু হাতে মুখ ঢেকে বিরক্তি আর লজ্জায় নিঃশ্বাস ছাড়ল। বাড়িতে এখন মৃত নীরবতা। ওয়াহিদ অফিসে, ওহিয়াপু বিকেলের দিকে একটু ঘুমিয়েছে। অনু ভার্সিটি থেকে এসে গোসল করে চুপচাপ সোফায় বসে ফোনের স্ক্রল করছিল। হোয়াটসঅ্যাপে ওয়াহিদকে এতগুলো মেসেজ দিয়ে রাখছে অনু, সেগুলো একটাও সিন করে নাই। ওয়াহিদ না করেছে রিপ্লাই আর না করেছে সিন। অনু বিরক্ত হয়ে ওয়াহিদের আইডিতে ঢুকে বসে আছে। হঠাৎ চোখ পড়ল হোয়াটসঅ্যাপে, ওয়াহিদ টাইপিং। অনুর বুক ধক করে উঠল, চোখ বড় বড় করে ফোনটা কাছে টানলো। ওয়াহিদ কি বলবে সেটা দেখার জন্য আগ্রহ নিয়ে ছটফট করছে অনু, কিন্তু ওয়াহিদ কিছু না পাঠিয়ে টাইপিং বন্ধ করে দিল। মাথা মোটা, কিছু বলল না কেন? টাইপিং করেও কেন সেন্ড করলো না? অনুর রাগে বালিশে মাথা ঠুকতে লাগলো। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে সে নিজেই ফোন লাগালো ওয়াহিদের নাম্বারে, কিন্তু রিসিভ হলো না। দ্বিতীয়বার করলেও হলো না। তৃতীয়বার করলে অবশেষে রিসিভ হলো। অনু কিছু বলতে যাবে তার আগেই ওয়াহিদ শক্ত এবং গম্ভীর গলায় বলল, কি সমস্যা? অনুর গলা নরম কিন্তু অভিমানী স্বরে বলল, আপনি এখনো রাগ করে আছেন আমার উপর? হ্যাঁ। কতক্ষণ? যতক্ষণ ইচ্ছে। অনুর ঠোঁট কামড়ে বলল, ঠিক আছে, আমিও আর আপনার সাথে কথা বলবো না। ওয়াহিদ নির্বিকার হয়ে বলল, ভালো। ফোন কেটে গেল। অনু ফোনের দিকে তাকিয়ে রইল কতক্ষণ, তারপর বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। রাত 9:30টার দিকে ওয়াহিদ বাসায় ফিরল। দরজা খোলার শব্দে অনু চমকে উঠল। চোখ লাল, গালে শুকনো দাগ। ওয়াহিদ রুমে ঢুকতেই প্রথমে চোখ পড়ল ড্রিম লাইটের আবছা আলোয় অনুর ফোলা চোখ। মুহূর্তের জন্য তার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব হলো, কিন্তু সে মুখটা শক্ত করে নিজেকে সামলিয়ে নিল। এই মুহূর্তে অনুকে কাঁদিয়ে তার ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। অনুকে কাছে না পেয়ে ঠিক সেম অবস্থা তারও হয়েছিল। অকারণে দিনের পর দিন অনু তাকে ইগনোর করে গেছে। কত রাত নির্ঘুমে কাটিয়েছে সে। এখন ওয়াহিদ এক এক করে তাকে সব বুঝিয়ে দিবে যে ভালোবাসার মানুষ ইগনোর করলে, দূরে থাকলে ঠিক কতটা কষ্ট হয়। ওয়াহিদ এক এক করে নিজের জামা কাপড় খুলতে খুলতে বলল, কাঁদছো কেন? অনু মুখ ঘুরিয়ে নিল, কোনো উত্তর দিল না। কেন উত্তর দিবে সে? সামান্য ভালোবাসি কথাটা শোনার জন্যই তো অনু এমন করেছে। এটা কি এমন দোষ? উল্টো সে রাগ করবে। ওয়াহিদ তাকে আগেই ভালোবাসি কথাটা
বললে কি আর এমন পাগলামি করতো সে? সব কিছুর জন্য ওয়াহিদ দায়ী। ওয়াহিদ আবারও ডেকে উঠল, অনু। এবারও অনু কিছু বলল না। ওয়াহিদ বিরক্ত হয়ে তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, নেক্সট টাইম যেন এসব মরা কান্নাকাটি না দেখি। অসহ্য লাগে আমার। আমার ইচ্ছে আমি কান্না করলে আপনার কি? আমি আপনার সাথে কথা না বললেই হলো। জানতো আপনি সামনে থেকে সরেন। ওয়াহিদ ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। অনু হাঁ হয়ে ওয়াহিদের যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর ফিক করে হেসে উঠল। ঠিক তখনই ওহি রুমে নক করলো। হ্যাঁ আপু, ভেতরে আসো। ওহি মৃদু স্বরে বলল, এখন যাব না বোন, এই যে তোমার বক্সটা নাও, এতে সব কিছু আছে। সুন্দর করে রেডি হয়ে বসে থাকো। দেখি ভাইয়া আজ তোমার ওপর কিভাবে রাগ করে থাকে। অনু লজ্জা মাখা মুখ নিয়ে হাত বাড়িয়ে বক্সটা নিল। ইয়ে আপু, বলো। এসব না পড়লে হয় না। মানে আমার কেমন কেমন যেন লাগছে, কেমন যেন অস্বস্তি হচ্ছে আপু। ওহি ঠোঁট কামড়ে হেসে বলল, ধুর মেয়ে, কিসের লজ্জা? ওয়াহিদ তো তোমার জামাই, কিছু হবে না। আজ তোমার জিততেই হবে। বেস্ট অফ লাক অনু। কথাগুলো বলে ওহি চলে গেল। অনু দীর্ঘশ্বাস ছেড়ে দরজা বন্ধ করে দিল। এই নিয়ে ওহির কত প্ল্যান মাফিক কাজ করলো অনু, কিন্তু একটা প্ল্যানও কাজে লাগেনি। ওয়াহিদ যেন পাথরের মূর্তি হয়ে গেছে। ওয়াহিদ ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হতেই অনু তাকে পাশ কাটিয়ে চট করে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। ওয়াহিদ ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে রইল, কপাল কুঁচকে এলো তার। হঠাৎ আবার মাথায় কি খিচুড়ি পাকাচ্ছে আল্লাহ জানে ভালো। টি-শার্ট গায়ে জড়িয়ে বিছানার সাথে হেলান দিয়ে ফোনে স্ক্রল করছিল ওয়াহিদ। হঠাৎ খট করে ওয়াশরুমের দরজা খুলে বাহিরে বের হলো অনু। সেদিকে তাকাতেই সঙ্গে সঙ্গে ওয়াহিদের হাত থেকে ফোনটা পড়ে গেল। অটোমেটিক চোখ দুটো বড় বড় হয়ে কপালে উঠে গেল। সারাদিন কোনো না কোনোভাবে অনুকে এড়িয়ে চলে সে, কিন্তু এখন কি করবে এটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ওয়াহিদ। অনুর দিক থেকে যেন চোখ সরাতে পারছে না ওয়াহিদ। শালার চোখকে আজ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। তার বেয়াদব চোখ জোড়া তার বেয়াদব বউ থেকে সরছেই না। শুকনো ঢোক গিলে কোনো মতে অনুর থেকে দৃষ্টি সরিয়ে নিল ওয়াহিদ, কিন্তু নির্লজ্জ চোখ, বেহায়া চোখ অনুর দিকে আবারও তাকালো। অনু লাল খয়েরি রঙের শর্ট নাইট ড্রেস পরে ওয়াহিদের সামনে দাঁড়িয়ে আছে। তার ফর্সা শরীরে যেন খয়েরি রংটা একদম ফুটে উঠেছে। তার মোমের মতো হাঁটু জোড়া ড্রিম লাইটের আলোয় যেন আরো আকর্ষণীয় লাগছে। অনুর অর্ধ উন্মুক্ত শরীর, উন্মুক্ত গলা, পেটের ভাঁজ দেখে ওয়াহিদের এখন হিতাহিত জ্ঞান হারানোর মতো অবস্থা। মন চাইছে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়তে। অনু লজ্জা মাখা মুখশ্রী নিয়ে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। অনু যত এগুচ্ছে ওয়াহিদের হৃদস্পন্দন ততই দ্রুত উঠানামা করছে। নেশালো চোখ দুটো অনুর উন্মুক্ত গলায় নিক্ষেপ করা। অনুর লজ্জায় ওয়াহিদের দিকে না তাকিয়ে চুপচাপ ওয়াহিদের পাশে শুয়ে পড়ল, গায়ে কমফোর্ট জড়িয়ে। ওয়াহিদের অবস্থা বেগতিক, শরীর ঘেমে জুবুথুবু হয়ে গেছে, কপালে ঘাম, গলায় ঘাম, বুকের পাশে অর্ধেক শার্ট ঘামে ভিজে গেছে। আজ যেন অনু তাকে মেরেই ফেলার প্ল্যান করেছে। তার শরীর ঘেঁষে শুয়ে থাকা অনুর প্রতিটি ঘন নিঃশ্বাসের শব্দ যেন ওয়াহিদের প্রতিটি লোমকূপে আগুন ধরিয়ে দিচ্ছে। ওয়াহিদের বুকে ঝড় তুলে দিয়ে মেয়েটা যেন আরামে ঘুমানোর প্ল্যান করছে, কিন্তু ঘুম আর আসবে না। তার বুকের ভেতরেও ধ্রিম ধ্রিম করে ঝড় বইছে। বেসামাল হয়ে অনু ওয়াহিদের কোমর জড়িয়ে ধরে, তার উরু পা দিয়ে জড়িয়ে ধরে, দু চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে। ওয়াহিদের পুরো শরীর যেন এখন ব্যালেন্স হারিয়ে ফেলেছে। তার শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে তীব্র বাসনা। পাশের মানুষটা যখন তার বউ আর ভালোবাসার মানুষ একসাথে হয় তখন কি আর রাগ করে থাকা যায়? ওয়াহিদ তার সমস্ত রাগ ভুলে গিয়ে উত্তেজিত হয়ে অনুকে ঝড়ের গতিতে বিছানার সাথে চেপে ধরে। উন্মাদের মতো অনুর পুরো শরীরে অধর ছোঁয়াতে থাকে। অনু কেঁপে ওঠে, কি করছেন? ছাড়ুন আমায়। আপনারা রাগ করে আছেন, তাহলে এটা করতে আপনার লজ্জা করছে না? ওয়াহিদ অনুর গলায় মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলে উঠল, জান কথা বলে না। ওয়াহিদের ছোঁয়ায় অনু নিজেও কাবু হয়ে এসেছে। সে আর কোনো কথা না বলে কাপা হাত রাখলো ওয়াহিদের পিঠে। ব্যাস, আশকারা পেয়ে ওয়াহিদ আরও উন্মাদ হয়ে গেল। অনুর গলা থেকে মুখ তুলে তার নরম তুলতুলে ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দিল।
উত্তেজিত হয়ে অনু ওয়াহিদের শার্ট খামচে ধরলো। সে নিজেও উন্মাদ হয়ে ওয়াহিদের সাথে তাল মেলাতে শুরু করলো।